আসসালামু আলাইকুম। জাকির টেকজোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জমির নামপত্তন বা ই নামজারি করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়? অনেকেই আমার কাছে এই প্রশ্নটি করে থাকেন যে নামপত্তন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব যে নামপত্তন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জমির নামপত্তন বা ই নামজারি করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় আমি দুইটা ধাপে ভেঙে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটি হলো ক্রয় সূত্রে জমির নামপত্তন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, আরেকটি হলো উত্তরাধিকারী সূত্রে ওয়ারেস সূত্রে যে জমি পাওয়া যায় সেই জমিটি নামপত্তন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। তো ক্রয় সূত্রে জমি নামপত্তন করার জন্য সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টটির প্রয়োজন হবে সেটা হলো দলিল, অর্থাৎ মূল দলিলের ফটোকপি লাগবে। তো আপনি যদি মূল দলিলটি এখনও না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে নকল তুলে তারপরে সেই দলিলের ফটোকপি দিয়ে আবেদন করতে পারবেন। এরপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো আপনি যে জমি কিনেছেন সেই জমির হাল খাজনা পরিশোধের খাজনা রসিদ লাগবে, অর্থাৎ চলতি বছরের খাজনা পরিশোধ থাকা লাগবে। এরপর আপনি যে জমিটি কিনছেন সেই জমির পর্চার ফটোকপি লাগবে। যদি আরএস হয় তাহলে আরএস, এসএ হলে এসএ বা সিএস হলে সিএস। আপনার বর্তমানে যে জরিপটি চলমান রয়েছে সেই জরিপের পর্চার ফটোকপি লাগবে। এরপর আপনি যাদের নামে নামপত্তন করবেন অর্থাৎ আবেদনকারীদের আইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি একজন আবেদনকারী হয় সেক্ষেত্রে একজনের আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর যদি একাধিক হয় সেক্ষেত্রে একাধিক আবেদনকারীর আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং সেই সাথে তাদের এক কপি করে ছবি লাগবে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, পর্চায় যে মালিক আছে আপনি যদি সরাসরি সেই মালিকের কাছ থেকে জমি কেনেন তাহলে এই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি নামপত্তন করতে পারবেন। আর যদি এমন হয় যে পর্চায় একজন মালিক আছে সে বেচেছে আর একজনের কাছে, তার কাছ থেকে আপনি কিনেছেন, অর্থাৎ ভিতরে যদি কোনো মাধ্যম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ভায়া দলিল বা পিঠ দলিলের ফটোকপি লাগবে। এরপরে আসি উত্তরাধিকারী সূত্রে বা ওয়ারেস সূত্রে প্রাপ্ত জমি কিভাবে নামপত্তন করবেন, অর্থাৎ কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো ওয়ারেস সূত্রে প্রাপ্ত জমি নামপত্তন করার জন্য সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো ওয়ারেস কায়েম সনদ, অর্থাৎ যে কয়জন ওয়ারিশ আছে তাদের কিন্তু প্রত্যেকের নাম ওই ওয়ারিশ কায়েম সনদে থাকা লাগবে। অর্থাৎ যে কয়জন ওয়ারিশ আছে তাদের কিন্তু প্রত্যেকেরই নাম সেই ওয়ারিশ কায়েম সনদে থাকা লাগবে এবং এই ওয়ারিশ কায়েম সনদের মেয়াদ 3 মাসের ভিতরে থাকা লাগবে। যদি 3 মাসের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ওয়ারিশ কায়েম সনদ দিয়ে হবে না। এরপর আপনাদের যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো চলতি বছরের হাল খাজনা রসিদ লাগবে এবং যে পর্চা থেকে জমি নামপত্তন করতে চাচ্ছেন, অর্থাৎ যে পর্চা থেকে আপনি জমি নামপত্তন করতে চাচ্ছেন সেই পর্চার ফটোকপি থাকা লাগবে। অনেক অফিসই কিন্তু বন্টননামা দলিল না থাকলে ওয়ারেস সূত্রে প্রাপ্ত যে জমি সেই জমি কিন্তু নামপত্তন করে দিতে চায় না। এজন্য অবশ্যই আপনারা বন্টননামা দলিল করে নেবেন, তাহলে আপনাদের ওয়ারেস সূত্রে যে প্রাপ্ত জমি সেই জমি নামপত্তন করতে সহজ হবে। এরপর আপনি যাদের নামে নামপত্তন করবেন অর্থাৎ আবেদনকারীদের আইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি একজন আবেদনকারী হয় সেক্ষেত্রে একজনের আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর যদি একাধিক হয় সেক্ষেত্রে একাধিক আবেদনকারীর আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং সেই সাথে তাদের এক কপি করে ছবি লাগবে। তো এই ডকুমেন্টগুলো আপনারা দিয়ে আপনাদের নামপত্তন বা ই নামজারি করতে পারবেন। তো ই নামজারি কিভাবে করবেন, কিভাবে অনলাইনে ঘরে বসে খাজনা দিতে পারবেন বা কিভাবে খাজনা দেওয়ার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই টোটাল বিষয়গুলো নিয়েই ধাপে ধাপে ভিডিও আনবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।